রাজনৈতিক সংগঠন এবং তাদের প্যানেল ডাকসুর বিধিমালা ভঙ্গ করেছে। কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মনে করছি লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েও তারা কিভাবে ডাকসুতে অংশগ্রহণ করছে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে একজন সদস্যকে নমিনেশন দেওয়া হয়, যিনি ডাকসুর 2-1 খ নং যে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য ডাকসুর সেই জায়গাটা ভঙ্গ করেন। তার নাম হচ্ছে ইবনুল হাসান তন্ময়। তিনি মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন হাইজ্যাকার এবং বিমান ছিনতাইকারী হিসেবে অভিহিত করে তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছিলেন কিছুদিন পূর্বে। এবং তিনি মতিউর রহমানকে পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে যাওয়ার দোষে দুষ্ট বলে অভিযোগ করেন। আমরা মনে করি ডাকসুর যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যেই গঠনতন্ত্রে যে ধারায় বর্ণিত আছে, সেই ধারা ভঙ্গ করার মাধ্যমে একটা রাজনৈতিক সংগঠন এবং তাদের প্যানেল ডাকসুর বিধিমালা ভঙ্গ করেছে এবং লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক অবস্থায় দাঁড়িয়েও তারা কিভাবে ডাকসুতে অংশগ্রহণ করছে সে বিষয়ে আমরা প্রশ্ন রাখছি। এবং তাদের যে প্যানেল, সেই প্যানেলে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে যিনি ইলেকশন করছেন, তিনিও এই বিষয়ে কোনো বক্তব্য বা তার স্ট্যান্ড মিডিয়ার কাছে প্রকাশ করেননি। সুতরাং তাদের যেই মেকি মুক্তিযুদ্ধ প্রেম বা মুক্তিযুদ্ধ প্রীতি, সেই বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গভীরভাবে পর্যালোচনার জন্য আমরা অনুরোধ জানাই। যদি কেউ পক্ষপাত দুষ্ট আচরণ করে থাকে, তাহলে প্রথমেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মনে করছি তারা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বিধিমালা ভঙ্গের পরেও নির্বাচনে অংশগ্রহণ করে দেওয়ার মাধ্যমে পক্ষপাতিত্ব করছে। এবং আপনি দেখবেন টিএসসিতে গতকাল এবং আজকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে যে প্যানেলটি আছে, তাদের প্রার্থীরা গানের আয়োজন করেছেন এবং গতকাল একটা কমেডি শোয়ের আয়োজন করছেন। সেখানে উমা ফাতিমা নিজে কোঅর্ডিনেট করছেন এবং তিনি তার ফেসবুক ওয়াল থেকে সেগুলা প্রচার করছেন, নারীদের উদ্দেশ্যে, নারীর জন্য গান, এই ধরনের কোনো একটা প্রোগ্রাম। তো এইসব বিষয় গত 3-4 দিন আগ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ আছে যে কোনো শিক্ষার্থী বা যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন এই ধরনের কোনো আয়োজনে অংশ নিতে পারবেন না। সুতরাং একের পর এক আমরা যদি অভিযোগ করতেই থাকি, তাহলে একের পর এক কেউ না কেউ ধারা ভঙ্গ করেই চলছে নির্বাচনী বিধিমালা। তারপরেও সকল রাজনৈতিক সংগঠন নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। আমরা চাই প্রার্থীরা সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন। আসলে আমরা আচরণবিধি লঙ্ঘন করছি যদি আপনি দেখেন, আমি হচ্ছে কেন্দ্রীয় সংসদের এজিএস, আমার প্রত্যেকটা হলে আমাদের প্যানেল আছে। সুতরাং আমি যদি একটা হলে যাই, আমাদের যদি ছাত্র দলের কমিটি ব্যতী রেখেই শুধু 13 জন প্যানেল সদস্য আসেন, তাহলেই কিন্তু 5 জনের বেশি হয়ে যায়। তো আমি আমার রাজনৈতিক যে সাংগঠনিক কার্যক্রম সেটা বন্ধ রাখবো কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। যে বিধিমালা অনুসরণ করতে আমি যদি আমার কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসি, সেখানে কিন্তু আমার ওই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সেটা কখনোই ইচ্ছাকৃত নয়। এবং আমাদের যখন আমাদের ভিবি প্রার্থী আসেন, জিএস প্রার্থী আসেন, আমরা আসি, তখন স্বাভাবিকভাবে আমাদের কর্মীরা আমাদের সাথে সাক্ষাৎ করতে আসে এবং সেই সাক্ষাতের এক পর্যায়ে হয়তো কিছু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কৌশল বিনিময় হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু এটা নয় যে আমাদের প্রত্যেকটা হলে যে আমাদের প্যানেল হয়েছে সেই প্যানেলগুলোকে সংগঠিত করা, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে আমরা হলে হলে যাচ্ছি।